28শে ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট পাবলিশ হতে চলেছে, মানে কারা বৈধ ভোটার কারা বৈধ ভোটার নয় এই সময় কিন্তু তোমরা জানতে পারবে। আর এই লিস্ট কিন্তু বিভিন্ন বুথে বুথে সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। চাইলে কিন্তু আপনি অনলাইনেও চেক করতে পারবেন বা অনলাইন থেকেও কিন্তু এই লিস্ট ডাউনলোড করতে পারবেন। এবার আপনি ধরুন গিয়ে দেখলেন যে আপনার লিস্টে নাম রয়েছে আর আপনি নাচতে নাচতে বাড়িতে চলে আসলেন, ভাবলেন আপনার কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু হবে না। কারণ এই লিস্টে কিন্তু 3টে জিনিস মার্ক করা থাকবে, যেটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। একটা হচ্ছে অ্যাপ্রুভ মার্ক। আপনার নামের পাশে যদি অ্যাপ্রুভ বলে লেখা থাকে বা অ্যাপ্রুভের মধ্যে যদি আপনার নামটা থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনি একদম বৈধ ভোটার, আপনার কোনো সমস্যা নেই। আর এই লিস্টে কিন্তু মৃত ভোটার এবং যারা এসআইআর এর নোটিশ এসেছিল কিন্তু সেখানে তারা নোটিশ আসার পরেও হিয়ারিং এ যায়নি, তাদের কিন্তু বাদ দিয়ে বাকি সবার কিন্তু লিস্টে নাম আসবে। কিন্তু প্রত্যেকের যেহেতু আসবে, তাই আপনার নাম দেখলেই যে আপনার হয়ে গেছে তা কিন্তু না। আপনি সাথে কিন্তু ওইটা দেখবেন যে আপনার অ্যাপ্রুভ লেখা আছে কিনা। আপনার নামের পাশে অ্যাপ্রুভ ছাড়া যদি লেখা থাকে এক জুডিশিয়াল বা জুডিশিয়াল প্রোগ্রেস এরকম যদি কিছু লেখা থাকে, তাহলে বুঝতে পারবেন আপনার নাম কিন্তু 60 লক্ষের মধ্যে রয়েছে। যে 60 লক্ষের কিন্তু এখনো বিচার হয়নি যে তার ভোটারটা বৈধ কি বৈধ নয়, সেটা এখনো কিন্তু বিচার প্রসেসের মধ্যে রয়েছে। সেটা কিন্তু কিছুদিন পরেই জানতে পারবেন আপনি। আর যদি আপনার নামের পাশে অ্যাপ্রুভ অথবা নামের ওপরে অ্যাপ্রুভ বা অ্যাপ্রুভ লিস্টের মধ্যে আপনার নামটা থাকে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন, নিশ্চিত হতে পারবেন যে আপনার নাম কিন্তু একদম বৈধ ভোটারের মধ্যে রয়েছে। এবার চলুন দেখে নিই কি করে আপনি ফোন থেকেই আপনার সেই লিস্ট বের করতে পারবেন বা আপনার ডিটেলস চেক করতে পারবেন যে আপনার ভোটারটা বৈধ কি বৈধ নয়। চলুন সেটাই দেখে নিই। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না, কারণ প্রত্যেককে কিন্তু এইভাবেই চেক করতে হবে। তাই বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেককে জানতে সুবিধা করে দেবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। এর জন্য আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোমটাকে ওপেন করবেন এবং এখানে সার্চ করবেন ইলেকটোরাল রোল। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ইলেকটোরাল রোল আন্ডার হচ্ছে www.eci.gov.in, এই সাইটটাকে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সবার ফার্স্টেই দেখতে পাচ্ছেন ভোটার সার্চ, এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। যদি নির্দিষ্ট কোনো ব্যক্তির ডিটেলস দেখতে হয় তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি আপনার পুরো লিস্ট ডাউনলোড করতে হয় তাহলে পিডিএফ ই রোল এই অপশনে ক্লিক করতে হবে। তাহলে আমি নির্দিষ্ট ব্যক্তি দেখতে চাই, তাহলে ভোটার সার্চ ক্লিক করব। তারপরে আপনি কি মারফত দেখতে চান, যদি দেখতে আপনার কাছে এপিক নাম্বার থাকে তাহলে ফার্স্ট অপশনে ক্লিক করবেন, সার্চ বাই ডিটেলস রয়েছে, অথবা যদি আপনি ফোন নাম্বার দিয়ে করেন তাহলে তৃতীয় এই অপশনটা সিলেক্ট করবেন। আমি এপিক নাম্বার দিয়ে দেখতে চাই তাহলে এপিকটাকে সিলেক্ট করবো। তারপরে এখান থেকে একটা নিজের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপর এখানে যার ডিটেলস দেখতে চান তার এপিক নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করবেন এবং তারপরে ক্যাপচারটা লিখে দেবেন। তারপরে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করার পরে যদি আপনার সমস্ত ডিটেলস দেখে দেয়, নাম পার্ট নাম্বার সহ সবকিছু, তাহলে ভাববেন যে আপনার কোনো সমস্যা নেই, আপনি একদম বৈধ ভোটার রয়েছে। কিন্তু আপনার যদি সার্চ করার পরে ইরোর দেখায় বা কন্ট্যাক্ট বিওল এরকম কিছু দেখায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার কিন্তু সমস্যা রয়েছে বা আপনার কিন্তু লিস্টে নাম আসেনি। তাহলে এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন। এছাড়াও কিন্তু এসএমএস মারফত চেক করা যায়, সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি। যদি আপনি না দেখে থাকেন অবশ্যই কিন্তু আগের ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে প্রথম কমেন্টে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আপনার মনে যদি কোনো ধরনের কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।